5 জনকে অবৈধভাবে একটি বড় অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ পেয়েছি। আবার 3 জনের যে টাকা নেওয়া ছিল সেখানে অত্যাচার হচ্ছে বাসা। এটাকে হেয়পূর্ণ প্রতিপন্ন করার জন্য রাজনৈতিক হেয়পূর্ণ করার জন্য আমাকে এই অভিযোগটা দিয়েছে, যার কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ ভিত্তিহীন। এমপিওভুক্ত হওয়ার পর বেতন আসার পর তারপরে যখন আসলো তখন বুঝলাম যে এরা নতুন নিয়োগপ্রাপ্ত। যেখানে যোগ্য লোক যারা বসার ওখানে অধিকার তাকে না বসে তাই তার ক্ষমতার দাপট, তার অহংকার এবং কতিপয় পড়া শিক্ষকের হাত করে সে মনে করেন যে এই রাজত্ব চালাচ্ছে এবং এই রাজত্ব চালানোর পিছনে তার কাছে অবৈধ 5টা নিয়োগে কমপক্ষে 1,20,00,000 টাকা নিচ্ছে। সেটাই না, আবার 3 জনের যে টাকা নেওয়া ছিল সেখানে অত্যাচার হচ্ছে বাসা এবং সে টাকা ফেরত না দিয়ে তাই মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তার বাসার টাইকিতে, সেটারও একটা বিচার হওয়া দরকার। নার্চি গণকপাড়া কলেজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সেখানকার সভাপতি সহ সাবেক ম্যানেজিং কমিটি কর্তৃক 5 জনকে অবৈধভাবে একটি বড় অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ পেয়েছি। পাশাপাশি আরও অনেক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ পেয়েছি। সেগুলো আমরা একটি তদন্ত কমিটি করে দিয়েছি, তদন্ত প্রক্রিয়া চলমান আছে। আমরা তদন্তের রিপোর্ট পেলে সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখন এটা ধরেন প্রিন্সিপাল, এটা তো আমরা নিয়োগ সম্পর্কে কোনো কিছু জানি না, সম্পূর্ণ আমাদেরকে অজ্ঞভাবে, আমরা পেপারও কোনো দিন দেখিনি, আমরা নিয়োগ কদিন এমপি হলে কী সমস্যা আমরা কিচ্ছু জানি না। তারা আসার পর এমপিওভুক্ত হওয়ার পর বেতন আসার পর তারপরে যখন আসলো তখন বুঝলাম যে এরা নতুন নিয়োগপ্রাপ্ত। হ্যাঁ, আমি তার সিনিয়র। এর আগে 2বার সিনিয়রের দিক দিয়ে তদন্ত হলো, একটা ডিজিট থেকে আর একটা রাজশাহী শিক্ষা বোর্ড থেকে। 2বারই তদন্ততে আমার নামই প্রথম পিছে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বেআইনিভাবে এটাকে হেয়পূর্ণ প্রতিপন্ন করার জন্য রাজনৈতিক হেয়পূর্ণ করার জন্য আমাকে এই অভিযোগটা দিয়েছে, যার কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা বানোয়াট এবং তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই আমার বিরুদ্ধে এই অভিযোগ দেওয়া হয়েছে, যার কোনো ভিত্তি নেই। আমার এক কথায় আমার যে সমস্ত অভিযোগ দিয়েছে তার সঠিক কাগজপত্র আমার কাছে আছে, আমি সেটা প্রমাণ সাপেক্ষ তাদের কাছে আমি উপস্থাপন করব। 1/1/2023 তারা যোগদান করছে। পরীক্ষা হয়েছে পেপার হয়েছে হলে 13/9/2022 সাল। পরীক্ষা হয়েছে 23/12/2022 সাল। 1/1 তারা 29 তারিখে তারা যোগদান নিয়োগপত্র পাইছে, 1 তারিখে তারা যোগদান করছে এবং 1/11 তারা এমপিভুক্ত। 15 সাল পর্যন্ত অধ্যক্ষ মহোদয়, সাবেক অধ্যক্ষ মহোদয় যে সিগনেচার কার্ডটা রেখে গেছে, আজ পর্যন্ত তাকে আমি পরিবর্তন করেনি। উনি আমার কাছে রেখে গেছিলো শূন্য, আমার সাধারণ তহবিলে ছিল 1005 টাকা। উনি 1 টাকা রেখে জানি প্রবীণ এফডিআরের টাকা সম্পূর্ণ উনি তুলে খায় গেছে, সেই প্রমাণ আমার কাছে আছে। আর আমার কাছে যে আছে আমি নিজের টাকা দিয়ে ওখানে এফডিআর করে রাখছি এবং আমার টিউশনি ফি টাকা 2,01,117 টাকা আমার টিউশন ফি আছে, আমি আজও পর্যন্ত তুলিনি। এখানে বর্তমান যে প্রিন্সিপাল মহোদয় আছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে সাবেক প্রিন্সিপাল কর্তৃক। সেইটা আপনার পরিচালক মহোদয়ের নির্দেশনায় চিঠির ভিত্তিতে আমি এখানে চিঠি দিয়ে তদন্ত করতে আসছি। তদন্ত হলো, আজকে 2 পক্ষেরই কথা শুনলাম, আরও সময় দিলাম। 2 পক্ষই যদি কোনো ঘাটতি কোনো কাগজপাতি থাকে, আরও যদি কোনো যুক্তি প্রমাণ উপস্থাপন করতে থাকে দিয়ে আসতে পারবে। আমি এটাকে যথা নিয়মে যথা সময়ে আমার কর্তৃপক্ষের কাছে। আপনি জানবেন না কেন? আপনি সিনিয়র শিক্ষক, আপনি সিনিয়র শিক্ষক, আপনি ল্যাব করতে আপনি অবশ্যই জানবেন। ল্যাবের কথা বলতেছি, সে ল্যাব নিয়ে আসলেন, কি হলো সে উত্তর দেন তো। ল্যাব হাতত করে নিয়ে আসেন। হ্যাঁ, ল্যাব যে নিয়ে আসলেন একটা নাদিসার কাছে ছিল, সেটা ল্যাব ছিল না, সে অভিযোগে কিন্তু আমাকে কিন্তু সাক্ষী করা হয়েছিল, আমাকে কিন্তু আসামি করা হয়েছিল যে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আর হচ্ছে অধ্যক্ষ কলেজের বর্তমান যে প্রিন্সিপাল, ওনার বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ, আর আগে উনি যে নিয়োগ সংকটে এসে একটা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত আসছে। এটা সায়েন্স, আর্টস, কমার্স সবই আছে, ল্যাব তো নেই।